হ্যালো ব্রিয়ান, কৃষকদের জন্য সুখবর। যারা এতদিন কৃষক বন্ধুর টাকা পায়নি তাদেরকে টাকা দিবে সরকার। টাকা দেওয়া শুরু হয়ে গেছে। নতুন বা পুরাতন সবাই টাকা পাবে। যাদের শস্য বীমা করা আছে তারাও টাকা পাবে। 1,05,00,000 কৃষক বন্ধুর টাকা পাবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন। ভোট মিটতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কৃষকদের 1 লপ্তে 3,193 কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে 2,900 কোটি টাকা, আর ক্ষতিগ্রস্ত আলু চাষিদের বাংলা শস্য বিমার 293 কোটি টাকা। যেসব আলু চাষি বাংলা শস্য বিমা করেছে তাদেরকেও টাকা দিবে। দুটি ক্ষেত্রে টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। বুধবার এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে কৃষক বন্ধুর টাকা এবং বাংলা শস্য বিমার টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্টলি চলে যাবে। জানিয়ে দিলেন এটা অত্যন্ত আনন্দের যে আজ কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে 1,05,00,000 কৃষক ও বর্গাদারকে 2,900 কোটি টাকা সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলা শস্য বিমার আওতায় সারা রাজ্যে 2,10,000 কৃষককে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 293 কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান শুরু করলাম। চলতি রবি মরশুমে প্রতিকূল আবহাওয়ার কারণে যে সকল কৃষকের চাষের ক্ষতি হয়েছিল তাদের এই সহায়তা করা হয়েছে। মানে সারা রাজ্যে 2,10,000 কৃষক সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবে বাংলা শস্য বিমা যারা করেছে। আর 1,05,00,000 কৃষক যারা কৃষক বন্ধুর করেছে তারা টাকা পাবে। উল্লেখযোগ্য, রাজ্য সরকার বাংলা শস্য বিমা চালু করার ফলে ফসল নষ্ট হয়ে গেলেও কৃষকরা আর্থিক ক্ষতির থেকে রক্ষা পাচ্ছেন। এর জন্য তাদের কোনো টাকা দিতে হচ্ছে না। শস্য বিমা প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকারই দিচ্ছে। মানে আপনারা যে শস্য বিমাটা করেন তার পুরো প্রিমিয়ামটাই রাজ্য সরকার দিয়ে দেয়, কাউকে চাষিদেরকে দিতে হয় না। মুখ্যমন্ত্রী জানান 2019 সালে চালু হওয়ার পর থেকে বাংলা শস্য বিমা প্রকল্পে 1 কোটি ক্ষতিগ্রস্ত কৃষককে মোট 3,133 কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে। কৃষকদের বিপদে কৃষকদের পাশে থাকতে পেরে আমি গর্বিত। প্রসঙ্গত, কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়েছে। আর যাদের জমি কম আছে তারা আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। মানে যাদের 1 একর জমি আছে, মানে 3 বিঘা জমি আছে, তারা একমাত্র 10,000 টাকা পাবে। তার থেকে কম যাদের জমি আছে তারা ন্যূনতম 4,000 টাকা করে আপনাকে সরকার দিবে কৃষক বন্ধু প্রকল্পে। এখানেই শেষ নয়, 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত এই রাজ্যের কোনো কৃষক মারা গেলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দিতে 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হবে। যারা কৃষক বন্ধু করেছে তারা যদি মারা যায় তাহলে 2 লক্ষ টাকা আপনাদেরকে সহায়তা দিবে। এই খাতেও বাংলার প্রায় 1,12,000 কৃষক পরিবার মোট 2,240 কোটি টাকা সহায়তা পেয়েছেন। কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে কৃষকদের জন্য কিষাণ নিধি যোজনার ফাইলে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই প্রকল্প রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের তুলনায় ধারে ভারে অনেকটা পিছিয়ে। নিয়মের গেরোয় রাজ্যের খুব কম সংখ্যক কৃষক এই কেন্দ্র প্রকল্পের সুবিধা পান। মানে কেন্দ্র সরকার যে কৃষক নিধি প্রকল্পটা আছে, এখানে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যে অনেক কৃষকরা সেই সুযোগটা পায় না। অর্থেরও পরিমাণও কম। শস্য বিমা তো রাজ্যের টেক্কা দিচ্ছে কেন্দ্রকে। গত রবি শস্যের মরশুমে আবহাওয়ার খামখেয়ালিপনায় ক্ষতির মুখে পড়েছে 2,10,000 আলু চাষি। তাদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। নির্বাচনী গেরেও এতদিন আটকে ছিল কৃষক বন্ধু ও শস্য বিমার টাকা দেওয়া। ভোট মিটতেই সেই টাকা ছাড়ল রাজ্য সরকার। 2023-24 অর্থবর্ষে রবি মরশুমের জন্য এই ক্ষতিপূরণ দেওয়া হবে। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য গত রবি মরশুমে আলু চাষিদের একাংশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে তালিকা তৈরি করেছিল রাজ্য কৃষি দপ্তর। কিন্তু নির্বাচনী বিধিনিষেধে লাগু হয়ে যাওয়ার তালিকা চূড়ান্ত হলেও ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করা যায়নি। 7 দফার ম্যারাথন নির্বাচনের জেরে 2.5 মাসের বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। এবার অপেক্ষার পালা শেষ। মানে ভোটের জন্য আপনাদের কৃষক বন্ধু বা বাংলা শস্য বিমার টাকা আপনাদের দিতে পারেনি, কিন্তু ভোট শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ঘোষণা করলো কৃষক বন্ধুর টাকা এবং রবি মরশুমে বাংলা শস্য বিমার টাকা ঘোষণা করেছে। গত বুধবার থেকে কৃষক বন্ধুর নতুন বা পুরাতন সবাই টাকা ডাইরেক্টলি অ্যাকাউন্টে ঢুকতে লেগেছে। আপনারা অ্যাকাউন্টটা চেক করবেন। রবি মরশুমে শস্য বিমার টাকাও ছেড়ে দিয়েছে। যারা রবি মরশুমে শস্য বিমা করেছেন তারা অবশ্যই অ্যাকাউন্টটা চেক করবে। রাজ্য সরকারের এমন পদক্ষেপ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে এ সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।